আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে কুরুক্ষেত্রের প্রান্তরে সংগঠিত হয়েছিল এই মহাযুদ্ধ, যেখানে একদিকে ছিল শক্তি, প্রতিশোধ, রাজ্যলোভ, আর অন্যদিকে ছিল ধর্ম, ন্যায় আর সত্যের বিজয়। আর ঠিক সেই সময় মহাভারতের বুকে জন্ম নিয়েছিল এমন এক অমৃতবাণী, যা শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, আজও প্রতিটি মানুষের অন্তরাত্মায় আলো জ্বেলে চলেছে। এই বাণী হল শ্রীমদ্ ভগবদ গীতা। ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় শুধু অর্জুনকেই নয়, গোটা মানব জাতিকে শিখিয়েছিলেন জীবন বাঁচানোর প্রকৃত উপায়। গীতা শুধু কোনো ধর্মগ্রন্থ নয়, এটি হলো মানব জীবনের পূর্ণ নির্দেশিকা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে পার্থ, যখন তোমার মন ভেঙে পড়ে, চারপাশ অন্ধকারে ঢেকে যায়, তখন স্মরণ নাও জ্ঞানের, কারণ জ্ঞানই অন্ধকার কাটিয়ে আলো দেখায়। আজকের দিনে আমরা সবাই নানা সমস্যায় জর্জরিত, কখনো সম্পর্কে টানাপোড়েন, কখনো অর্থ কষ্ট, কখনো বা নিজের ভেতরের হতাশা। কিন্তু গীতা আমাদের শেখায়, সমস্যা যত বড়ই হোক না কেন, মন যদি স্থির থাকে আর কর্ম যদি নিঃস্বার্থ হয়, তবে বিজয় অবশ্যম্ভাবী। ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার ভাষায় বলেছেন, কর্মে মন দাও, ফলের আশা করো না, কারণ ফলের প্রতি আকাঙ্ক্ষা জন্মায় দুঃখ আর সংশয়। গীতা আমাদের শেখায়, ধর্ম মানে শুধু পুজো নয়, প্রকৃত ধর্ম হলো নিজের কর্তব্য পালন। প্রেম মানে শুধু আবেগ নয়, আত্মার উন্নতি। আর জীবন মানে শুধু শ্বাস প্রশ্বাসই নয়, এটা এক সোনালী সুযোগ আত্মার পরিশুদ্ধির। ভগবদ গীতার এই 18টি অধ্যায় আর 700টি শ্লোক প্রতিটি মানুষকে জীবন যুদ্ধে বিজয়ী করে তুলতে পারে। এই মহাগ্রন্থটি শুধু হিন্দুদের জন্য নয়, এটি গোটা পৃথিবীর জন্য খোলা জ্ঞানের দরজা। গীতার পাঠ যেই ঘরে হয়, সেই ঘরে শ্রীকৃষ্ণের আশীর্বাদ স্থায়ী হয়। আর প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে যদি এই বাণী মন দিয়ে শোনা যায়, তাহলে জীবনের যাবতীয় অশান্তি আপনা আপনি দূর হয়। অনেকেই ভাবে গীতা পড়া কঠিন, শ্লোক বোঝা ভারী, তাই আজকের এই বিশেষ পর্বে আমি আপনাদের শোনাবো গীতার সেই 250টি গুরুত্বপূর্ণ শ্লোকের ব্যাখ্যা, যা শুনে আপনিও গীতার আসল অর্থ উপলব্ধি করতে পারবেন। আর বিশ্বাস করুন, এই জ্ঞান প্রতিদিন যদি মনে গেঁথে রাখা যায়, তাহলে জীবনের কোনো সমস্যাই আপনাকে হারাতে পারবে না। আজকের এই যুগে যখন মানুষ ভোগে, লোভে আর প্রতারণা জড়িয়ে পড়ছে, তখন গীতার জ্ঞান আমাদের শেখায় সংযম আর সত্যের পথে চলতে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজেকে জয় করে সে সারা জগৎ জয় করে। তাই নিজের মনকে সামলাও, নিজের ক্রোধ, লোভ আর অহংকারকে দমন করো। কারণ বাইরের শত্রু যত বড়ই হোক, নিজের ভেতরের শত্রু যদি জিতে দিতে পারো, তখনই তুমি প্রকৃত বিজয়ী। চলুন আজ থেকে প্রতিজ্ঞা করি, আমরা শুধু পুজোই নয়, শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান আমাদের জীবনে আত্মস্থ করব। সফলতা, শান্তি আর আনন্দ, এই তিনটি আমাদের জীবনে স্থায়ী হবে। বন্ধুরা, যদি আজকের এই বাণীগুলো আপনার অন্তর ছুঁয়ে যায়, তাহলে এখনই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আরো অনেক গীতার অমূল্য বাণী আর জীবন বদলে দেওয়া উপদেশ নিয়ে আসছি শুধু আপনাদের জন্য। চলুন সবাই একসাথে বলি, গীতার জ্ঞান আমাদের জীবন আলোকিত করুক। আজ আমি আপনাদের শোনাতে চলেছি সেই অমৃত বাণী, যা শুধু শোনার জন্যই নয়, জীবনের প্রতিটি পদক্ষেপে মনের মধ্যে ধারণ করার মতো। শ্রীকৃষ্ণের সেই মহাবাণী, যা আজও আলোকিত করে কোটি কোটি মানুষের জীবন। সেই বাণী যা বলে, অন্ধকার যতই ঘন হোক না কেন, সত্য ঠিকই আলো হয়ে জ্বলে ওঠে। আর সেই সত্যের পথেই চলাই মানুষের প্রকৃত ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে বলেছিলেন, এই আত্মা অমর, অক্ষয়, এটাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জল দিয়ে ভেজানো যায় না, বাতাস দিয়ে শুকোনো যায় না। তাই তোমার শোক করার কিছুই নেই। মৃত্যু তো এই জগতের একমাত্র অপরিবর্তনীয় সত্য। জন্মের পর যেমন মৃত্যু অবশ্যম্ভাবী, তেমনি মৃত্যুর পর আবার জন্ম নিশ্চিত। যেমন মানুষ তার পুরানো পোশাক ত্যাগ করে নতুন পোশাক ধারণ করে, ঠিক তেমনই আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির চক্র, এটাই শ্রীকৃষ্ণের বাণী, যা শুনলে মৃত্যু নামক ভয়ের বাঁধন থেকে মুক্ত হওয়া যায়। এজন্য জ্ঞানী মানুষরা মৃত্যুর জন্য কাঁদেন না, আর যারা বেঁচে আছে তাদের জন্যও নয়, কারণ তারা জানেন এই দেহ ক্ষণস্থায়ী, আত্মা চিরন্তন। শ্রীকৃষ্ণ আরো বলেছিলেন, মানুষের জন্ম হয়েছে কর্ম করার জন্য। এই পৃথিবীতে কেউ কর্ম ছাড়া থাকতেই পারে না। তাই ফলের চিন্তা না করে শুধুই নিজের কর্তব্য পালন করা উচিত, কারণ কর্ম হলো সেই বীজ
যা তুমি আজ বপন করছো কাল তোমাকেই সেই ফসল কাটতে হবে। যা ঘটে গেছে তা ভালোই ঘটেছে, যা ঘটেছে তাও ভালোই হচ্ছে, আর ভবিষ্যতে যা ঘটবে তা ভালোই ঘটবে। অতীত নিয়ে দুঃখ করো না, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো না। বর্তমান মুহূর্তটাই তোমার আসল সম্পদ। তুমি কি নিয়ে কাঁদছো? কি হারিয়েছ? যা হারিয়েছ তা কি তুমি সৃষ্টি করেছিলে? না, যা শেষ হয়ে গেছে তা শেষ হওয়ারই ছিল। আজ যা তোমার কাল তা অন্য কারো হয়ে যাবে। পশু, মানুষ, ধন, মান সবই পরিবর্তনশীল। এই পরিবর্তনই হলো সংসারের নিয়ম। তাই শ্রীকৃষ্ণ বলেন, মৃত্যু বলে কিছু নেই, আসল জীবন মৃত্যুর ওপারেই শুরু হয়। তুমি যাকে নিজের বলে মনে করছো, এই বন্ধু, বান্ধব, আত্মীয় স্বজন, সম্পত্তি, এসবই তোমার মায়ের বন্ধন। এটাই তোমার দুঃখের মূল কারণ। কারণ যখন এগুলোর পরিবর্তন হয় তখন তোমার মন কষ্ট পায়। কিন্তু প্রকৃত সত্য এই যে এই দেহ তোমার নয়, তুমি এই দেহ নাও। এই দেহ তৈরি হয়েছে মাটি, জল, আগুন, বায়ু আর আকাশ দিয়ে। যেমন সৃষ্টি হয়েছে তেমনই একদিন ধ্বংস হয়ে মাটিতে মিশে যাবে। কিন্তু আত্মা সে চির অমর, চির সত্য। তাই শ্রীকৃষ্ণ উপদেশ দেন, তোমার দুঃখ, শোক, ভয় সব ছেড়ে দাও, নিজেকে সঁপে দাও সেই পরমেশ্বরের হাতে। তিনি তোমার রক্ষক, তিনি শ্রেষ্ঠ পথপ্রদর্শক। ভগবান বলেন, আমি এই পৃথিবীর সূর্য, চন্দ্র, পৃথিবীর মাটি, জলের স্বাদ, আগুনের উষ্ণতা, বায়ুর গতি আমিই রক্ষা করি, আবার আমিই ধ্বংস করি। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমিই মহেশ্বর। এই সৃষ্টির প্রতিটি কণা আমার মধ্যে বিরাজমান। এই পৃথিবীতে যখনই পাপ বেড়ে যায়, ধর্মের পতন ঘটে, তখনই আমি এই ধরাধামে অবতরণ করি, পাপীদের ধ্বংস করি আর সাধুদের রক্ষা করি। তাই বন্ধুরা, আজ যদি তোমার জীবন অন্ধকারে ঢাকা পড়ে, হতাশা তোমাকে গ্রাস করে, যদি তুমি হারানোর ভয়ে ভীত হয়ে পড়ো, তাহলে শ্রীকৃষ্ণের এই বাণী মনে রেখো, ভয় করো না, আমি আছি তোমার সঙ্গে। পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়, দুঃখও নয়, সুখও নয়। তাই ভয় এবং শোক দূর করে নির্ভয়ে আনন্দে জীবন কাটাও। পরিবর্তনেই এই জগতের নিয়ম, আর তোমার আত্মা সেটাই চিরন্তন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, ক্রোধ হলো সেই দরজা যেটা মানুষকে সরাসরি নরকের পথে নিয়ে যায়। ক্রোধ দহন করে মানুষের মনকে, যেমন আগুন দহন করে শুকনো কাঠ। রাগের বশে মানুষ অনেক সময় নিজেরই ক্ষতি করে ফেলে, হারিয়ে ফেলে সম্পর্ক, শান্তি আর জীবনের সঠিক পথ। তাই শ্রীকৃষ্ণ বলেন, রাগ হোক না কেন, যত বড়ই হোক না কেন, নিজেকে শান্ত করার চেষ্টা করো, মনটা নিয়ন্ত্রণ করো। কারণ মনই তোমার সবচেয়ে বড় শত্রু, আর মনই তোমার সবচেয়ে বড় বন্ধু। এই মন বড়ই চঞ্চল, বাতাসের থেকে অস্থির। এই মন কখনো তোমাকে কামনায় ভাসিয়ে নেবে, আবার কখনো হীনমন্যতা ডুবিয়ে দেবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মনকে নিজের অধীনে আনতে পেরেছে সেই সত্যিকার বিজয়ী। কারণ মন নিয়ন্ত্রণে এলে তোমার শক্তি কেন্দ্রীভূত হয়, তখনই কর্ম সফল হয়, তখনই লক্ষ্যে পৌঁছানো যায়। গীতা বলেছে, যে মন নিয়ন্ত্রণে পায় সে অপ্রয়োজনীয় চিন্তা আর নেতিবাচক অনুভূতি থেকে মুক্ত হয় এবং সহজেই নিজের লক্ষ্য অর্জন করতে পারে। আর যদি মনকে নিজের বশে না আনো, তবে সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। সবসময় সন্দেহ করা মানুষ কখনো শান্তি পায় না। সন্দেহের বীজ মনকে ভেঙে দেয়, সম্পর্কগুলিকে বিষিয়ে তোলে, আর আত্মবিশ্বাস ধ্বংস করে ফেলে। তাই শ্রীকৃষ্ণ বলেন, অতিরিক্ত সন্দেহ থেকে দূরে থাকো, কারণ এতে মন শান্তি হারায় আর জীবন বিভ্রান্তির অন্ধকারে হারিয়ে যায়। এই দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু চরিত্রের সৌন্দর্য হৃদয়কে জয় করে। তাই নিজের স্বভাব সবসময় নির্মল রাখা উচিত। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব নিয়ে বেশি মনোযোগ দিলে শুধু কষ্টই বাড়ে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার জীবনে কি সঠিক আর কি ভুল এটা জানে মাত্র দুজন, এক সেই পরমাত্মা, দুই তোমার নিজের অন্তর। তাই অহংকার করো না, কারণ কে জানে তুমি যা দান করেছো সেটাই হয়তো তোমার আগের জন্মের ধার শোধ করেছো। অহংকার মানুষ বংশ, ঐশ্বর্য আর সম্মান সব হারিয়ে ফেলে। দেখো, রাবণ, কংস, দুর্যোধনের মতো শক্তিশালীদের শেষ কি হয়েছে? অহংকার আর অবিশ্বাস তাদের পতনের কারণ। তাই বিশ্বাস করো, বিনয় রাখো, আর মায়ার মোহে পড়ে নিজেকে ধ্বংস করো না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেখানে তোমার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয়, অন্যথায় লোকে তোমাকে দুর্বল মনে করবে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়, ঠিক তেমনই যেখানে সংস্কার নেই সেখানে বংশ ধ্বংস হয়ে যায়। তাই নিজের আত্মসম্মান রক্ষা করো। যদি তুমি নিজেকে হারিয়ে ফেলো, তবে সারা পৃথিবীও তোমাকে হারিয়ে দেবে। সময় দুর্বল নয়, মানুষই দুর্বল হয়। সময় কখনো একই থাকে না,
তাই সবসময় নিজের কর্মেই মন দাও। যে কখনো কষ্ট দেখেনি সে কখনো নিজের শক্তির প্রকৃত পরিমাপই করতে পারে না। সংকটই মানুষকে তার আসল শক্তি চিনিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে কষ্ট দিতে পারে কিন্তু দয়া দেখায় সেই মানুষ সত্যিকারের শক্তিশালী। যার অন্তরে করুণা আছে তাকে আবার জন্ম নিতে হয় না। তাই অহংকার করো না কারো প্রতি, কারণ কে জানে তুমি যা করছো তা হয়তো তোমারই পুরানো ঋণ শোধ হচ্ছে। যদি বিশ্বাস হারিয়ে ফেলো তবে রাবণ, কংস আর কৌরবদের মতো পতন তোমারও হবে। তাই প্রথমে নিজেকে বিশ্বাস করো, তারপর ঈশ্বরকে। তোমার কাজ করো নিষ্ঠায়, ফলের চিন্তা করো না। কারণ মনের শান্তি আর জীবনের সাফল্য দুটোই নির্ভর করে তোমার মনোভাবের ওপর। আজ এই মুহূর্তে প্রতিজ্ঞা করি, রাগ, অহংকার, সন্দেহ এবং মায়ার মোহ ছেড়ে আমরা শ্রীকৃষ্ণের পথে চলব। নিজের মনকে জয় করব, আত্মবিশ্বাস রাখব, নিজেকে ছোট করব না আর অহংকারও করব না। আমাদের হৃদয় হবে করুণাময়, মন হবে শান্ত আর আত্মা হবে শক্তিশালী। জীবনে সবকিছু আমাদের ইচ্ছা মতো চলে না, কিন্তু শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় কিভাবে পরিস্থিতির মধ্যে থেকেও নিজের মন শান্ত রাখতে হয়, কিভাবে ভুলের মধ্যেও শিক্ষা নিয়ে সামনে এগোতে হয়, আর কিভাবে ভাগ্য আর কর্মের মেলবন্ধনে সত্যিকারের সাফল্য আসে। যখন কারো কথায় তোমার মন বিদ্রোহ করে, মনে রাগ জন্মায়, তখন একটু থেমে যাও। শ্রীকৃষ্ণ বলেন, রাগের সময় কিছুক্ষণ থেমে গেলে ভুল কমে যায়। আর যদি ভুল করে মাথা নিচু করে ক্ষমা চাও, জীবন আরো সহজ হয়ে যায়। ক্ষমাই আসল শক্তি। যাকে তুমি ক্ষমা করো সে তোমার ঋণী হয়, আর যার মধ্যে অহংকার আছে সে ক্ষমার কথা শুনতেই পারে না। মনে রেখো, সবসময় ক্ষমা করতে দেরি করো না, আর অহংকার করো না কোনোদিন। কারণ পৃথিবীতে সব হারানো যায়, কিন্তু ক্ষমার শক্তি মানুষকে আবার উঁচুতে তুলে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আত্মজ্ঞানে জাগ্রত হয় সে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যায়। আর যে ব্যক্তি শুধু গীতার শ্লোকই পড়ে না, বাস্তবে সেই আদর্শ জীবনে প্রয়োগ করে, তার সব কুকর্মের প্রভাব দূর হয়ে যায়। ভাগ্য তাদের দৌড়ে আসে যারা কর্ম করে, আর যাদের ভাগ্যে কিছুই নেই তারা যতই দৌড়াক না কেন জীবন তাদের ফাঁকি দেয়। যেমন প্রবল বায়ু যখন নদীর মাঝের নৌকাকে দিকভ্রান্ত করে দেয়, তেমনি মানুষরাও কামনা বাসনা দাস হয়ে বিভ্রান্ত হয়। তাই শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখ দুঃখে সমান থাকে, অপমানেও শান্ত থাকে, সে ব্যক্তি সত্যিকারের প্রিয়। যখন তুমি দেখো কেউ সম্পর্ক রাখার দরজা বন্ধ করে দিল, তখন বুঝে নাও এটা সময় তোমার আত্মসম্মানকে রক্ষা করার। নিজেকে কখনো কারো সঙ্গে তুলনাই করো না, কারণ তুমি যেমন তেমনটাই সেরা। অন্য কারো মতো হওয়ার দরকার নেই, কারণ জীবন পরিবর্তন করার সময় আমরা পাই, কিন্তু সময় পরিবর্তনের জন্য জীবন পাওয়া যায় না। জীবনের সবচেয়ে বড় ভুল হলো ভুল থেকে কিছু না শেখা। আজ তুমি যা কর্ম করছো তার ফল কাল তুমি পাবেই। আর আজ যে কিছু তোমার কাছ থেকে চলে যাচ্ছে সেটা তোমারই দ্বারা চলে যাচ্ছে। কারণ শ্রীকৃষ্ণ বলেন, কার্য কখনো বৃথাই যায় না। তোমার সাধনা, তোমার সৎকর্ম হয়তো আজ ফল দেখাবে না, কিন্তু একদিন তুমি তার পুরস্কার পাবেই। তোমার কাজই তোমার পরিচয়। হাজার লোক তোমার নামে কথা বলবে, ভালো মন্দ বলবে, কিন্তু মনে রেখো, লোকে কি বলছে সেটার চেয়ে বড় হলো তুমি কি করছো। যতটা সম্ভব চুপ থেকো, কারণ সব থেকে বড় অপরাধ মানুষের জিহ্বা দিয়ে ঘটে। কাউকে ঠকিও না, কারণ তুমি যাকে ঠকাবে তা তোমার কাছেও একদিন ফিরে আসবে। সবসময় যে মানুষ নিজের দোষ কখনো দেখে না তার উপর কখনো বিশ্বাসই করো না, কারণ সময়ের সঙ্গে যার স্বভাব বদলে যায় সে সত্যিকারের বন্ধু নয়। যদি তোমার মন শান্ত থাকে আর তোমার বুদ্ধি স্থির থাকে, তবে চিন্তা তোমাকে কখনো কষ্ট দিতেই পারবে না, আর তোমার কর্ম কোনোদিন বৃথাও যাবে না। জীবনের সবচেয়ে বড় সত্য হলো, যে মানুষ ভক্তি আর শ্রদ্ধা নিয়ে ঈশ্বরের শরণ নেয়, তাকে ঈশ্বর এমন কিছু দেন যেটা তার কপালে না ছিল, আর যেটা তার নিজের সেটা রক্ষাও করেন। তাই কিছু যদি ভালো করতে না পারো, অন্তত খারাপ কিছু করো না, কারণ এই পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি দুর্বল নন। মানুষ ঈশ্বরকে যে রূপে দেখতে চায়, ঈশ্বরের ঠিক সেই রূপেই মানুষকে দর্শন দেন। সত্য কখনো নিজে দম্ভ করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সর্বদা দাবি করে আমি শুদ্ধ। তাই শ্রীকৃষ্ণ আমাদের শেখান, সত্যের পথে থাকো, বিনয়ের পথে চলো, আর ভক্তি নিয়ে জীবনের প্রতিটি দিন কাটাও। কারণ ভাগ্য বদলাতে পারে সময়ে সময়ে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ বদলায় না। আজ মনে মনে এই কথাই বলি, রাগ নয় শান্তি, অহংকার নয় ক্ষমা, সন্দেহ নয় বিশ্বাস, তুলনা নয় আত্মবিশ্বাস, দুঃখ নয় শিক্ষা, ব্যর্থতা নয় সাধনা। আর মনে রেখো, ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু কর্ম তোমার হাতে আছে, আর কর্মই একদিন তোমার ভাগ্য বদলাবে।
শ্রীকৃষ্ণ আমাদের জীবন নিয়ে বড় সহজ ভাষায় গভীর সত্য বলে গেছেন। তিনি বলেছেন, যে মানুষ কুকর্ম করে সে রাক্ষস প্রবৃত্তির সঙ্গে যুক্ত হয়, আর যার বুদ্ধি মায়ার দ্বারা হরণ হয়ে যায় সে সৎ পথে যেতে চায় না, সে কখনো সত্য আর ঈশ্বরের দিকে ফিরেও তাকায় না। তাই শ্রীকৃষ্ণ বলেন, সৎ মানুষের সঙ্গে থাকা উচিত, কারণ সাধারণ মানুষ তাদের পথ অনুসরণ করেই নিজের পথ ঠিক করে। এই সংসারে কেউ জন্মেই মহান হয় না, তার কর্মই তাকে মহান করে তোলে। গীতায় বলা হয়েছে, তোমার কর্মের ফল তোমাকে পেতেই হবে, কিন্তু মনে রেখো, সত্যিকারের কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুলে যাওয়াই যায় না। ফলের অপেক্ষায় নয়, উদ্দেশ্য পূরণের আনন্দে কর্ম করো। মানুষ সব সময় ভাগ্যকে দোষ দেয়, কিন্তু ভাগ্য কি? ভাগ্য আসলে সেই কর্ম যা আমাদের নিজের হাতেই ছিল। জন্ম নেওয়া আর মৃত্যু বরণ দুটোই নিশ্চিত। যেটা অনিবার্য তার জন্য শোক করে লাভ কি? মানুষ যা দান করে হৃদয় থেকে তা হাতে পাওয়া যায় না, আর যে চুপ থেকে যা বলে দেয় তা মুখ দিয়ে বলেও বলা যায় না। তাই যেসব জিনিস শুধু বাহ্যিক সম্মানের জন্য, সেগুলোর জন্য সময় নষ্ট করো না, এটা নির্বুদ্ধিতা। শ্রীকৃষ্ণ বলেন, কেউ সময়ের আগে ভাগ্যের চেয়ে বেশি কিছু পায় না, কিন্তু পেতে হলে চেষ্টাও ছাড়তে নেই। ইতিহাস বলে গতকাল সুখী ছিলে, বিজ্ঞান বলে আগামীকাল সুখী হবে, কিন্তু ধর্ম বলে যদি মন শুদ্ধ হয় তাহলে প্রতিদিনই সুখী হওয়া যায়। ক্ষমা করো, শান্ত থেকেও শুনে যাও, তবেই পাহাড়ের মতো বাধাও তোমার জন্য পথ করে দেবে। খুব বেশি সুখ বা খুব বেশি দুঃখ দুটোতেই নিজেকে হারিয়ে ফেলো না, কারণ এই দুই অবস্থা তোমাকে সত্যিকারের সঠিক পথে কখনো চালিয়ে নেবে না। যারা ঈশ্বরের পথে চলে তাদের পথ নির্লোভ কর্মের পথ, আর যারা ভক্তির মধ্যে ঈশ্বরকে মিশিয়ে ফেলে তাদের জীবনে স্থিরতা আর শান্তি আসে। শ্রীকৃষ্ণ বলেন, মানব কল্যাণই গীতার প্রধান উদ্দেশ্য। মানুষ যখন নিজের দায়িত্ব পালন করে তখন তার প্রথম চিন্তা হওয়া উচিত এই কাজ যেন মানুষের মঙ্গল আনে। তিনি আরো বলেন, যে ব্যক্তি আমার সত্য জন্ম আর কর্মের গোপন অর্থ বোঝে সে শরীর ছেড়ে দিলে আর জন্মই নেয় না, সে আমার পরম ধামে যায়। আর যে ব্যক্তি সমস্ত কামনা, লোভ আর বাসনা থেকে মুক্ত হয় সে অপার শান্তি পায়। শ্রীকৃষ্ণ বলেন, ভগবান যে কিছু দেন তা প্রকৃতির আদান প্রদান, তাই ঈশ্বরকে প্রার্থনা করো যাতে তোমার চরিত্র বদলে যায়, পরিস্থিতি বদলাক বা না বদলাক। কারণ চুপ থাকা বড় উত্তর, আর ক্ষমা করা বড়ই শান্তি। যার মধ্যে সত্য শক্তি আছে তার সঙ্গে প্রতিযোগিতা করার সাহস খুব কম মানুষেরই হয়। অতিরিক্ত চিন্তা আর অহেতুক ভয়, এগুলো এমন এক রোগ যা তোমার সমস্ত শক্তি চুষে নেয়। তাই শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সমস্যা থেকে পালিও না, আর তোমার দুঃখের কারণ সবসময় ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছা নয়। তিনি বলেন, আমি সূর্যের তাপ দিই, আমি বৃষ্টির বর্ষণ ঘটাই, আমি মৃত্যু, আমি অমরত্ব। কেউ আমার কাছে ঘৃণিত নয়, কেউ অতি প্রিয়ও নয়, কিন্তু যে আমার ভক্তিভাবে পূজা করে আমি তার সঙ্গে থাকি, সবসময় তার পাশেই থাকি। ঈশ্বরের শক্তি আমাদের মনোভাব, অনুভূতি আর কর্মের মধ্যে দিয়েই প্রকাশ পায়। তাই শেষমেশ শ্রীকৃষ্ণ বলেন, সব ধর্ম ত্যাগ করে তুমি শুধু আমার শরণ হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব, ভয় করো না। মনে রাখবেন, সংযম, স্নেহ আর সেবা এই গুণগুলো কখনো সস্তায় আসে না, এরা আসে কেবল সৎসঙ্গ থেকে। এই পৃথিবীতে সামনে যত বড় ঝড় আসুক না কেন, আমাদের জীবনের ভার ঈশ্বরের উপর ছেড়ে দিতে হবে, কারণ আমরা সারা জীবন যত চেষ্টাই করব ভগবান তা এক মুহূর্তে করে দিতে পারেন। মনে রাখবেন, অস্ত্র কেবল শরীর আঘাত করে, কিন্তু মানুষের মুখের কথা, শব্দের আঘাত আত্মাকেও জখম করে। পৃথিবীতে একমাত্র মা বাবাই চান তাদের সন্তান যেন তাদের থেকে বড় কিছু করুক, আর বাকিরা তারা শুধু চায় তুমি তাদের সীমার মধ্যেই থাকো। মানুষ সময়ের পথ চলে না, সময় মানুষকে তার পথে হাঁটায়। এটাকেই বলে নিয়তি। জীবন কঠিন লাগে তখন যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতিকে বদলানোর চেষ্টা করি। এই সংসারে সুখের ভেতর দুঃখ মিশে থাকে, কিন্তু সংসারের বাইরে যেখানে ভগবানের আশ্রয় সেখানে সুখ দুঃখ দুটোই মিলিয়ে আছে অনন্ত আনন্দ। যে সন্তান আত্মবিশ্বাস তৈরি করতে চায় তাকে আদর্শ দেখাতে হয়, শুধু উপদেশই নয়। জীবনের অর্ধেক দুঃখ এই কারণে আমরা সবসময় নতুন আশার মোহে থাকি। এই আশাগুলোকেই একদিন ছেড়ে দেখতে হবে, তখনই জীবনে আসবে প্রকৃত সুখ। কেউ আপনাকে নিন্দা করলে চিন্তা করবেন না, কারণ যারা আপনাকে নিয়ে বাজে কথা বলে তাদের কাছে আপনাকে আঘাত করার আর কোনো উপায় নেই। কোনো জ্ঞান আসলে সেই শক্তি যা সত্য মিথ্যাকে আলাদা করতে শিখিয়ে দেয়। আর এই জীবনে আমাদের প্রতিদিন যুদ্ধ করতে হবে, নিজেকে শ্রীকৃষ্ণ আর নিজের মনে যুদ্ধক্ষেত্রকে কুরুক্ষেত্র মনে করে নিজেকেই হতে হবে নিজের সারথি, নিজেই অর্জুন।
আপনি কিছু না বললেও তিনি শোনেন, তাই তার নাম নরনারায়ণ। যিনি মানুষের মধ্যে বিরাজ করেন, তিনি কিছু না বলে আপনাকে বুঝিয়ে দেন, এটাই শ্রদ্ধা। সব মানুষের সঙ্গে এমন আচরণ করুন যেন যদি কেউ আপনার বিরুদ্ধে বাজে কথা বলে, কেউ যেন তা বিশ্বাস না করে। সম্পর্ক গড়ে ওঠে আত্মার মিলনে, আগের জন্মের স্নেহে, নইলে এই ভিড়ের পৃথিবীতে কেউ কাউকে চিনতেই পারত না। শ্রীকৃষ্ণ বলেন, আমি বিধাতা, আমি কারো কপাল আটকাই না। আমি রাধাকে চাই, আবার মীরাকেও চাই, কিন্তু যার মধ্যে নিষ্কলুষ কর্ম আছে আমি তাকেই গ্রহণ করি। রূপের চেয়ে গুণ বড়, কথার চেয়ে চরিত্র বড়, আর সেবার দাম কেবল ভগবানই দেন, মানুষ নয়। মানুষ তার ব্যবহারে নিজের গোপন রহস্য ফাঁস করে ফেলে। ভুল হলে স্বীকার করুন, কারণ প্রকৃতি মেনে নেয়, সংস্কৃতি ঠিক করে। ঘর, সম্পর্ক, বন্ধুত্ব সব বদলায়, কিন্তু মানুষ বদলায় না, কারণ সে নিজেকে বদলাতেই চায় না। ভগবানের বিধানে সন্দেহ করবেন না। আর যদি শান্তি পান, নিশ্চয়ই আগে কোনো ভুল ছিল। দুঃখ ও সমস্যা আপনাকে ভাঙার জন্য নয়, বরং আপনার আত্মবিশ্বাস পরীক্ষার জন্য আসে। যদি সমস্যার সমাধান করেন তাহলে চিন্তার দরকার নেই, আর যদি সমাধান না থাকে তাহলে চিন্তার অর্থও নেই। যে ব্যক্তি মনের মধ্যে শান্ত, কথার মধ্যে শান্ত এবং কাজের মধ্যে স্থির, যে ব্যক্তি সত্য লাভ করে, দুঃখ থেকে মুক্ত হয়। যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে, এই বিশ্বাসই হলো সত্যিকারের শক্তি। একজন জ্ঞানী নিজের দুর্বলতা এমনি দূর করে, যেমন স্বর্ণকার সোনার মধ্যকার অপদ্রব্য বেছে বেছে ফেলে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি এক মুহূর্তে কোটি মানুষের সম্মান পেতে পারো, আবার এক মুহূর্তেই তা হারিয়ে ফেলতে পারো। তাই নিজের ভেতরে অহংকারকেই ঠাঁই রেখো না। ভালো সময়ের জন্য শুধু অপেক্ষা নয়, নিজেকে প্রস্তুত করে রাখো। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, তোমার মন কখনো ছোট করো না, কারণ এই পৃথিবীতে এমন দিন আসবেই যেদিন যাদের তুমি আপন ভেবেছিলে তারাই তোমার দিকে পিঠ ফিরিয়ে নেবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, ভয় পেও না, সেই সময় আমি তোমার পাশেই আছি। তুমি কারো সামনে মাথা নত করো না, কারণ তুমি যখন নিজের মর্যাদা ধরে রাখবে, তখনই এই লোকেরা তোমাকে সম্মান করতে শিখবে। এই দুনিয়ার নিয়মটাই এমন, তারা তোমাকে যতক্ষণ ছোট করে, যতক্ষণ না তুমি তাদের মতো আচরণ করতে শুরু করো। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুমি তোমার চরিত্র বড় রাখো, বাকিরা একদিন তা মানবে। ভগবানের উপর বিশ্বাস এমনি হওয়া উচিত, যেমন একটা শিশু তার বাবার কোলে গিয়ে নিঃসঙ্ক চিত্তে হাসে। যখন সেই শিশুকে আকাশের দিকে তুলে ধরা হয়, সে ভয় পায় না, কারণ সে জানে আমার বাবা আমাকে কখনো পড়তেই দেবে না। আমাদেরও তেমনি ভগবানের প্রতি সেই নিঃশর্ত বিশ্বাস রাখতে হবে। যখন সময় খারাপ যাবে, তখন যেন মনে রাখি আমার কৃষ্ণ আছেন, তিনি আমাকে পড়তে দেবে না। এই পৃথিবীতে সত্যিকারের সৌভাগ্য তারই হয় যে ক্ষুধার সময় খাদ্য পায়, বিশ্রামের সময় শয্যা পায়, আর নিজের সম্পদের সঙ্গে তার ধর্ম থাকে। যে ব্যক্তি কেবল সম্পদের পেছনে দৌড়ায় কিন্তু ধর্মকে ছেড়ে দেয়, সে কখনোই প্রকৃত সুখই পায় না। ভগবান বলেন, সেই ব্যক্তির সঙ্গ সর্বদা এড়িয়ে চলো যে নিজের ভুল স্বীকার করতে জানে না, কারণ যে নিজের দোষ বোঝে না সে নিজের জীবনে পরিবর্তন আনতেই পারে না, আর তোমাকেও শুধু দুঃখই দেবে। জীবনে এমন সময় আসবে যখন সব আশা যেন ফিকে হয়ে যাবে, যখন চারপাশে অন্ধকার, আর কোনো পথ যেন দেখাই যাচ্ছে না। তখন ভগবান বলেন, তুমি একবার আমার গীতায় আশ্রয় নাও। গীতা শুধু একটি গ্রন্থ নয়, গীতা হলো জীবনের পথে আলো। যখন মন ভেঙে যাবে, তখন গীতার শ্লোক তোমাকে শক্তি দেবে। যেমন শ্রীকৃষ্ণ বলেছিলেন, মা শুচ, ভয় পেও না, আমি তোমার পাশে আছি। ভক্তগণ, মনে রাখবেন, জীবনে শত ভুল হলেও ভগবান কেবল তাকেই গ্রহণ করেন যে আন্তরিকভাবে তার শরণ নেয়। তুমি হয়তো আজ দুর্বল, হতাশ, ক্লান্ত, কিন্তু তুমি যখন হৃদয় দিয়ে বলবে, হে কৃষ্ণ, আমি তোমার শরণ নিলাম, তখন সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। তাই যদি এই কথাগুলো আপনার অন্তরে লাগে, এই ভিডিওটা যদি আপনাকে সামান্য শান্তি দেয়, তাহলে আমি বিনীত অনুরোধ করব, একটা ছোট্ট লাইক দিয়ে এই বার্তাকে আরো বহু জনের কাছে পৌঁছে দিন। আর আপনি যদি সত্যি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন, তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ কিংবা রাধে রাধে, কারণ এই নাম উচ্চারণেই পাপ নাশ হয়, মন পবিত্র হয়। এবং বন্ধু, আমাদের এই পরিবারে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কারণ প্রতিটি ভিডিওতে আমরা একসঙ্গে শিখব, একসঙ্গে শ্রীকৃষ্ণের বাণী শুনব, আর জীবনটাকে একটু একটু করে সুন্দর করব। চলুন আবার বলি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পুনরায় দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃষ্ণ ভক্তির এই আলো আপনাদের মনে জ্বলুক। অনুরোধ রইল, ভালো থাকুন, কৃষ্ণ নাম করুন,
আর দুঃখকে দূরে ঠেলুন। ধন্যবাদ।